শাকিব খানের নাম নেবেন না, নাম নিলেই বটবাহিনী এসে আক্রমণ করবে। শাকিব খানের ভক্তদেরকে কটাক্ষ করে ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন মারুফ, বাংলা সিনেমার এক্সট্রা অভিনেতা খ্যাত, যিনি এফডিসিতে এসে বসে থাকেন খেপ মারা অভিনয়ের জন্য, সিনেমার সুযোগ পায় 2-1 মিনিটের জন্য। সেই মারুফ ভাই, কাজী মারুফের কথা বলতেছি না, কাজী হায়াত সাহেবের সুযোগ্য সন্তান কাজী মারুফের কথা বলতেছি না, এই মারুফের কথা বলতেছি। বাংলা সিনেমার একজন এক্সট্রা শিল্পী। দিন এসেছে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। এবার এই মারুফ নামে এই ব্যক্তি শাকিব খান সম্পর্কে বলতে গিয়ে বলতেছে, নাম নিয়েন না, নাম নিলেই বটবাহিনী আক্রমণ করবে। সে যেই হোক, একা 100 সিনেমা হল নেওয়া যাবে না। একজন 100 সিনেমা হল নিয়ে নিলে অন্যরা কি করবে? শাকিব খান কি জোর করে 100 সিনেমা হল নেয়? এই মিস্টার মারুফ সাহেব, আপনাকে আমি সম্মান করেই কথা বলতেছি, শাকিব খান কি জোর করে কখনো একা 100 হল নেয়? নাকি হল মালিকরা ইচ্ছে করে শাকিব খানের সিনেমা নেয়? নাকি ইচ্ছে করে শাকিব খানের সিনেমা শাকিব খান জোর করে চালায়? কোনটা? নিশ্চয়ই হল মালিকরা অগ্রিম টাকা দিয়ে নিজ ইচ্ছায় সজ্ঞানে শাকিব খানের সিনেমা বুকিং করে। তো শাকিব খানের সিনেমা যেহেতু হল মালিকরা নিজ ইচ্ছায় সজ্ঞানে হলগুলো বুকিং করে, সেখানে একজন একা 100 হল নিয়ে যাচ্ছে, এই কথার মানে কি? আর শাকিব খানের নাম নিলে বটবাহিনী আক্রমণ করবে। আপনার খুব হিংসা হয়, খুব জ্বলে। একই সময়ে অ্যাট এ টাইমে ইন্ডাস্ট্রিতে এসেছেন, শাকিব খানের সিনেমায় সাইড ক্যারেক্টারে সাইড নায়ক হিসেবে অভিনয় করেছেন। সেই আপনি এখন শাকিব খানের নাম শুনলে, শাকিব খানের ভক্তদের নাম শুনলে জ্বলে পুড়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার নৈতিকতা, এই হচ্ছে আপনার অবস্থান। আসলেন তো একই সময় ইন্ডাস্ট্রিতে, শাকিব খানের মতো তো হতে পারলেন না। অবশ্য যোগ্যতা লাগে, কপাল লাগে। শাকিব খানের মতো ধরে নিলাম ভক্তদেরকে আপনি বলতেছেন বটবাহিনী, এরকম বটবাহিনী ভক্তকুল বানাতেও তো ভাই ভাগ্য লাগে। এই ভাগ্য তো সবার নাই, বিশেষ করে আপনার তো নাই, কারণ আপনি এক্সট্রা শিল্পী, 2-1 মিনিটের অভিনেতা। আপনি সিনেমায় শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সাহেব যেরকম অভিনয় করতেন, হঠাৎ করে করে হার্ট অ্যাটাক করে চলে যেতেন, ওরকম অভিনেতাও আপনি না। উনি তো মোটামুটি সিনেমার একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে থাকতেন, শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সাহেব, প্রবীণ মৈত্র সাহেব, কিন্তু আপনি তো সেরকম কিছুও না। আপনি স্রেফ এক্সট্রা শিল্পী। এফডিসিতে এক্সট্রা শিল্পী যারা বসে থাকে সারাদিন 500-1000 টাকা যারা অভিনয় করতে চায়, আপনি তো ওই মানের শিল্পী। আপনি আবার শাকিব খানের ভক্তদেরকে বলতেছেন বটবাহিনী। এটা কি আপনার জায়গা থেকে যায়? এরকম একটা কথা? আপনি ইন্ডাস্ট্রির একজন মানুষ, মোস্ট সিনিয়র একজন ব্যক্তি, আপনি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছেন। সেই সিনিয়র একজন ব্যক্তি শাকিব খানের ভক্তদেরকে আপনি বলতেছেন বটবাহিনী, আবার শাকিব খানের নাম না নিতে সাংবাদিকদেরকে অনুরোধ করতেছেন, নাম নিলে বটবাহিনী এসে আক্রমণ করবে। আপনি ভংচং কথা বলবেন আর সাকিবিয়ানরা আপনাকে চুম্মা দিবে, এটা আপনি কিভাবে ভাবলেন? দিন এসেছে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল, এই পরিস্থিতি তৈরি করবেন? না 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 না, এটা কখনোই হবে না। সাকিবিয়ানরা ভালোর ভালো, খারাপের খারাপ। যারা শাকিব খানকে সম্মান করে, সাকিবিয়ানরা তাদেরকে সেলুট করে। আর যারা এভাবে ইনিয়ে মিনিয়ে কথা বলে, তাদেরকে তাদের সম্মানটা বুঝিয়ে দেয়। সো ভিউয়ার্স, এই ভদ্রলোককে নিয়ে আমার যা বলার বলেছি। এখন আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।